নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো শনিবার, আর এখন ঘড়িতে 7টা 10 মতো বাজছে। আজকে না সকাল সকালে ঘুম থেকে উঠতে হলো। ভেবেছিলাম যে আজকে 8টার দিকে ঘুম থেকে উঠবো, কিন্তু না, ও যে সকাল সকাল উঠলো, ওই যে জলে চলে আসলো, ওর সাথে সাথে আমিও উঠে পড়লাম। ও যদিও আমাকে ঘুম থেকে উঠে ডাকটা দেয়নি, কারণ কালকে আমাদের ঘুমোতে ঘুমোতে সে 2:30 বাজলো। ওর দোকানের মাল নিয়ে বসলো, দেখলে আমার ঘরে মালপত্রের কী অবস্থা হয়ে আছে। আর তো পুজো তো চলেই আসছে, তো ওর জন্য মালপত্র নিয়ে বসলো। তো ও যদি একা একা করে না, পুরো রাত মনে হয় চলে যাবে। তারপরে তো আর সব কিছু শেষ হয়নি। আর আমি ওকে না প্রত্যেক বছরই আমিও আবার ওর সাথে একটু ওকে হেল্প করে দিই। সবটা তো আর বুঝি না, ও আমাকে কিছুটা বলে বুঝিয়ে দিই, তখন আমি আবার কিছুটা করি। বেশিরভাগটা ওই করে, তারপর আমি কিছু কিছু করে করি। দেখবে বেশি কাজ যখন থাকে না, তখন যদি একটুখানি হলেও হেল্প করা যায়, তখন কিন্তু অনেকটাই কিন্তু হেল্প হয় দেখবে। তো আমিও ওর সাথে ওই যে রাত জেগে তারপর বসে বসে আমিও ওর সাথে কাজগুলো করছিলাম। ওই যে গুছানোর ব্যাপার ট্যাপার ওগুলো থাকে ওগুলো। আর এমনিতে তো আমার ঘরে মানে আলো যদি জ্বালানো থাকে, আমার এমনিতে ঘুম আসবে না। তো যাই হোক, মানে অনেক রাত করে তো ঘুমালাম, সেই 2:30 বাজলো। তারপর তো ভেবেছিলাম সকাল 8টার দিকে উঠবো, কিন্তু ওই যে ঘুম ভেঙে গেল ও উঠাতে, আমিও উঠে পড়লাম। আবার সকাল সকাল দোকানেও যাবে, এই নিয়ে একটা তাড়াহুড়া। এগুলো তো এখন মিলিয়ে নিয়ে যাচ্ছে, তারপর তো আবার দোকানে গিয়ে ওগুলোকে আবার সাজিয়ে রাখবে জায়গা মতো। তো এখন না এরকমটাই হবে, লেট করে ঘুমোতে হবে, আবার দেখবে সকাল সকালেও ঘুম থেকে উঠে পড়বো। তো লেট করে মানে প্রত্যেক দিন তো লেট করে ঘুমোতে হবে না, কারণ ওই যে মালপত্রগুলো মেলানো হয়ে গেলে তখন আবার তো লেট হবে না। এমনি তো আমার ঘরে 11:30 12টা বাজে রাত্রিবেলায় ঘুমোতে ঘুমোতে। ওই যে ও দোকান থেকে আসবে 10:30টার দিকে, তারপর দেখবে মোবাইল নিয়ে বসবে, খাওয়া দাওয়া করবে, ওই করে না 12টা বেজে যায়। এখন তো পুজো আসছে, পুজোর আগ মুহূর্ত থেকে আমাদের এরকমটা হয়, একদম পুজোর দশমী পর্যন্ত এরকমটা হয়ে থাকে। একদম দেখবে মানে পুজো থেকে দোকান থেকে আসতে ওর 1টা 1:30টা এরকমটা বেজে যায়। এখন প্রতিনিয়তই এরকমটা কিন্তু হবে। যাই হোক, প্রথম প্রথম তো আমার একটু অসুবিধে হতো, কিন্তু এখন আবার মানিয়ে নিয়েছি। তারপরেও ঘুমটা ঠিকঠাক না হলে যেন মেজাজটা পুরো বিগড়ে থাকে, আর ঘুমটা ঠিকঠাক হলে দেখবে ভালোও লাগে। কিন্তু কিছু করারও নেই, কারণ এখন তো এরকমটা হবে, এটা প্রত্যেক বছরই হয়ে আসছে। তো কিছু করারই নেই, তাই নিজের মনকেও মানিয়ে নিতে লাগবে। তো যাই হোক, এদিকে দেখো আগে বিছানাটাকে তুলে নিচ্ছি। ভাবলাম যে বিছানাটাকে আগে তুলে নিই, তুলে তারপর গিয়ে এটা করবো। আর আমাদের কিন্তু সকালে চা টিফিন খাওয়া হয়ে গেছে, ওগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। তো ভাতটা এখনও বসাইনি, তো ভাবলাম আমি আগে ইয়েটা করে নিই, মানে ঘরটা একটু গুছিয়ে নিই। এদিকে কিন্তু তোমাদের দাদাভাই গেল বাজারে বাজার করতে। তো আমাদের পাড়ার সামনে থেকেই নিয়ে আসবে দোকান থেকে, সবজি বাজার লাগবে না বলেছে, চিকেন নিয়ে আসবে। তো ওর জন্য ওই যে ও গেল, আর আমি এদিকে ভাবলাম যে ও গেল যেহেতু একটু তো আসতে সময় লাগবে, এই ফাঁকে আমি না হয় ঘরটা একটু গুছিয়ে নিই। দেখবে এমনিতে ঘরে মালপত্র মানে জমে কী অবস্থা, এই যে খাটের তলার মধ্যে, সোফাগুলোর মধ্যে, পেছনের রুমে। আর তো ধুলোবালির কথা বলে লাভই নেই। কালকে তো ওই যে 2টা পেটি খোলা হয়েছিল, এত পরিমাণে ধুলোবালি ছিল, মাটি লাগানো ছিল, কারণ ওইগুলো তো বাঁধা হয়েছে, তারপর উপর থেকে আবার নিচে ফেলছে রাস্তার মধ্যে, সেই ধুলোবালি থাকবেই। তো এইগুলো কালকে ওই বারবার মানে পেটিগুলো খুলছে, জিনিসপত্রগুলো নামাচ্ছে, তো তারপর আমি পাখাটা অফ করে আবারও ঘর টর ঝাড় দিয়ে একটা কোনায় করে রাখলাম। কারণ এগুলো তো আবার মানে রাত্রিবেলা ঘর থেকে বের করতে পারবো না, মানে এত পরিমাণে ধুলো। আজকে আমার ঘরে সব জিনিসপত্র মুছামাছি করতেই লাগবে, না হলে না অনেকটা নোংরা জমে যাবে। তারপর আবার এগুলো মুছতে গেলে ওই যে স্প্রে করে করে মুছতে লাগবে, তাই জন্য আজকে আমার এগুলোকে মুছতেই লাগবে। আর সব যখন মালপত্র নিয়ে যাবে তখন একবারে পুরো ক্লিন করে নেবো ইয়ে দিয়ে, স্প্রে করে। আর এমনিতে আজকে পুরো ডিপ ক্লিনটা করবো, না হলে দেখবে অনেকটা কিন্তু আমার কষ্ট হয়ে যাবে, কারণ নোংরা তো আর একদিনেই হয় না, নোংরাটা 1 দিন 2 দিন জমতে জমতে কিন্তু বেশি হয়। তারপর দেখবে এটা পরিষ্কার করতে গেলেও কিন্তু কষ্ট হয়। তো এদিকে দেখো, এবারে বিছানাটাকে ঠিকঠাক করে বিছানাটাকে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এদিকে এখন ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি। কালকেও ড্রেসিং টেবিলটা মুছেছিলাম, কিন্তু ওই যে কালকে রাত্রিবেলায় এই যে বললাম তোমাদেরকে পেটিগুলো খোলা হয়েছিল, তার জন্য এত ধুলোবালি পড়েছে তোমাদেরকে, মানে তখন তো আমি আর কালকে ভিডিও করিনি, তাহলে না হয় তোমাদেরকে দেখাতাম কী পরিমাণে যে অসম্ভব ধুলোবালি। আজকে সকালবেলায় যখন ঘরটা ঝাড় দিচ্ছি না, তখন বুঝলাম। এমনিতে তো বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এটা ঘুম থেকে উঠে আমি ইষ্টবিতিটা করে কিন্তু বাসিঘরটা আগে ঝাড় দিয়ে নেই, মানে ইষ্টবিতি না করে আমি আবার বাসিঘর ঝাড় দিই না, আগে ইষ্টবিতিটা করে তারপর গিয়ে বাসিঘরটা ঝাড় দিই। তো এদিকে দেখো মডুলার ড্রয়ারের উপরটাও ভালো করে একদম মুছে দিয়েছি। ধুলোবালি যদি একটু ঘরের মধ্যে হয় দেখবে, আরও তো ছিল পাখা চালানো, কারণ গরমের মধ্যে কাজও করা যাবে না। আর কালকে তো যা গরম দিয়েছিল, আমি দোকানে গিয়েছিলাম, তোমাদের বলেছিলাম আগের ব্লগে, দোকান থেকে আস্তে আস্তে সেই 7:30। তারপর আমার বোন ফোন করেছিল, কাকিমণি ফোন করেছিল, ওদের সাথে কথা বলতে বলতে সেই 9:30 মতো বেজে গেলো। তারপর গেলাম স্নান করে এসে ভাত বসালাম, আর দুপুরে তরকারি ছিল, আর তোমার দাদা ভাই আসার সময় দই নিয়ে এসেছিলো, তো ওগুলো দিয়ে রাতের খাওয়া হয়ে গেছে। কিন্তু সকালের বাসি বাসন টাসন কিন্তু মাজা হয়নি, মানে রাত্রিবেলায় আর মাজেনি এগুলো। তো এগুলোও পরে আছে, তো ভাবলাম যে না, আগে ঘরদোরগুলো গুছিয়ে নিই, তারপরে না হয় এগুলো করব। তো
তো এদিকে দেখো সমস্ত কিছুই আজকে আমাকে মুছতে হচ্ছে। আর দেখো আমার ঘরের অবস্থা, চারিদিকে শুধু ব্যাগ ব্যাগ, এখানে ব্যাগ ওইখানে ব্যাগ, পেছনের রুমে চারিদিকে পুরো ছড়ানো ছিটানো হয়ে আছে। তো এটা বেশি দিন লাগবে না, এটা আবার কয়েকদিন মানে একদম মানে যদি সব কিছু মেলানো হয়ে যায় না তারপর নিয়ে যাবে। আর নিচ্ছে তোমাদের দাদাভাই প্রত্যেক দিনেই একটু একটু করে কিন্তু নিয়ে যাচ্ছে। ওই যে আগে মালগুলো নিয়ে আসলো ওগুলো গুছিয়ে মানে মেলানোর পর আবার 2টা ব্যাগ নিয়ে গেল। তো যতটা মেলানো হচ্ছে 2টা করে কিন্তু নিয়ে যাচ্ছে। আর যখন শেষে যাবে তখন দেখবে একদম টোটো করে সমস্ত ব্যাগপত্র নিয়ে যাবে। তো এদিকে দেখো এবারে মডুলার ড্রয়ারটাকে মুছে তারপর গডরেজটাও মুছে নিয়েছি, নিয়ে এদিকে এই যে পেছনের দরজাটাকে একটু ভালো করে মুছে দিচ্ছি। যখন একদম সমস্ত মালপত্র নিয়ে যাবে তখন পুরো ঘরকে একদম ক্লিন করে সমস্ত কিছু স্প্রে করে ভালো করে আমার মুছতে লাগবে। তো এদিকে দেখো এই যে ভালো করে পুরো একদম দরজাটাও ভালো করে মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো সুকেশটাকে ভালো করে মুছে দিচ্ছি। এখন যা কাজ না, এই তো আমি রান্নাবান্না করছি, পুজো দিচ্ছি, এবার ও বলছে আমাকে দোকানে যাওয়ার জন্য, তারপর আবার রাত্রিবেলায় ওই যে ওর সাথে আবার বসি, ওই যে দোকানের মালপত্র নিয়ে বসে। এই করে আমি যদি আগে ঘরের কাজগুলো না করতাম, ওই যে রান্নাঘর ঝাড় দেওয়া, ঠাকুরের রুমটা পরিষ্কার করা, বেডরুমটা ঝাড় দেওয়া, ওইগুলো আমি যে কীভাবে করতাম পুরো আমার শরীরে মানে অসুস্থ হয়ে যেত একসাথে যদি অতগুলো কাজ করতে হতো। এখন তো আমার অভ্যাস হয়ে গেছে, মানে প্রত্যেক পুজো আসলে এরকমটা হয় আমাদের, মানে পুজো আসলে এরকমটা হয় না, হলে অন্য সময় আর এরকমটা হয় না। তো তার জন্য না আমি পুজোর আগ মুহূর্ত থেকে কিন্তু এই কাজগুলো করে রাখি কিছু কিছু করে। তো এই ঘরের যে এরকম আমার বেড কাভারটা চেঞ্জ করব, আর ওই যে বেড কাভারটা এখন কদিন যাবো তা তুলছি না, ভাবছি আর কদিন যাক তারপরে একবারে চেঞ্জ করে এটাকে কেচে দেবো। আর এদিকে সামনের একটা পর্দা রয়েছে অতটুকু, না হলে সমস্ত কিছুই কিন্তু আমার কাছাকাছি হয়ে গেছে। আর ঠাকুরের তো সমস্ত কিছুই পরিষ্কার আছে। তারপর এদিকে দেখো এই যে টেবিলটার কাছে টেবিলটা ভালো করে কিন্তু আমি মুছে নিয়েছি, এবারে নিচটিও মুছে দিচ্ছি। আর এদিকে যে মিটচিপটা ওইটাও কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। হাওয়ার জন্য আর এরকমটা হয়, যদি পাখাটা না চালানো হতো দেখবে ধুলোবালিটা কিন্তু জায়গা মতো পড়ে থাকতো, কিন্তু হাওয়ার চোটে তো একদম সমস্ত ফার্নিচারগুলোর মধ্যে গিয়েই পড়ে। আর দেখবে জিনিসপত্র হলেও কিন্তু মানে যত্নের উপর নির্ভরশীল। আমাদের শরীরও দেখবে একটা অসুস্থ মানুষ যখন বিছানায় পড়ে না, তাকে যদি তুমি ঠিকঠাকভাবে যত্ন না করো দেখবে সেই রোগীটা কিন্তু বিছানা থেকে উঠতে পারবে না, আরও তো মানে কত কিছু যে হয়ে যায়। তো তুমি ঠিকঠাক যত্ন করলে কিন্তু সেই রোগীটা সুস্থ হয়ে উঠে আস্তে আস্তে। তো জিনিসপত্রগুলো কিন্তু সেম, দেখবে জিনিসপত্রগুলোকে যদি আমরা একটু যত্ন মানে না করে রাখি, একটু পরিষ্কার পরিপাটি করে না রাখি, জিনিসপত্র কিন্তু দিন দিন কিন্তু জিনিসপত্রের গ্লেজগুলোও কমে যাবে আর নষ্ট হয়ে যাবে। কিন্তু নষ্ট বলতে কি, ওই যে মনে করো একটু পরিষ্কার না করি, নোংরা পড়ছে, এটা পড়ছে ওটা পড়ছে, ঝঙও ধরে যাবে ওই যে সুকেশ টুকেশগুলোর মধ্যে, তো নোংরা কিন্তু হয়। আর এদিকে দেখো এই যে খাটের তলার মধ্যে আমার কিন্তু জিনিসপত্র তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এখানটা এখানেও কিন্তু সমস্ত ব্যাগ ট্যাগ রাখা। আর তারাও আরেকটা জায়গায় দেখাচ্ছি, ওই যে পেছনের রুমটা, চলো পেছনের রুমটা তোমাদেরকে দেখিয়ে আনি। এই যে দেখো পেছনের রুমেও কিন্তু আমার এই আলনাটার সামনে পুরো ব্যাগ ট্যাগ রাখা। তো এবারে এই যে দেখো এই যে জানলাটার মধ্যে আমি সমস্ত গাছ টাছ দিয়ে রাখলাম, কারণ এগুলো তার বাইরে নেইনি, তো এখানে দিয়ে রাখলে ভাবলাম যে একটু আলুটা পাবে ভালোই হবে। তো যাক, তাই পর্দাটা একটু সরিয়ে দিয়েছি। এবারে চলো রান্নাঘরে যাই। তো এদিকে রান্নাঘরে চলেও আসলাম, এবারে বসিয়ে দেবো ভাত। তো এদিকে কুকার আবার কিছুটা আগের দিনের ভাতও রয়েছে, তো ভাতটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে এখন আমি একটু চাল নিয়ে নিচ্ছি, 2 কৌটো পুরো নেবো না, কারণ আগের দিনের একটুখানি ভাত রয়েছে, তো আবার দেখবো ভাত থাকলেই যেন ভালো লাগে না। আর এখন কদিন যাবত এরকমটাই হচ্ছে, ভাত তো থাকছে, প্রত্যেকটা বেলায় ভাত থাকছে। কালকে দোকানে গিয়েছিলাম, দোকানে টিফিন করে নিয়েছি। আমার দোকানে গেলে না, দোকানে বেশিরভাগ টিফিন করা হয়ে যায়, আমি আর ভাতটা খাই না। ওই পুজোর সময় আবার টিফিন বক্স করে একদম সকালে নিয়ে যায়, তখন তো আর খাওয়ার থাকে না, তখন খুব চাপ থাকে। তো তার জন্য তখন একদম করে নিয়ে যায়। তখন যখন আমি মানে খাই তখন তোমাদের দাদাভাই করে, তখন যাওয়ার যখন তোমাদের দাদাভাই খাবে তখন আবার আমি গিয়ে সামলাই। বা কোনো কোনো সময় তো আমাদের খাবার পরেও থাকে, রাত্রিবেলা আবার এগুলোকে ফেরত নিয়ে আসি, এরকমটা হয় যখন একটু কাস্টমারের বেশি থাকে। তো জানি না এবারের পুজোটা কীরকম হবে। তো এদিকে দেখো এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি। জলটা কিন্তু মেপে জোকে দিতে লাগে, কারণ প্রেশার কুকারে জলটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু ভাতটা নরম হয়ে যায়। আমি কিন্তু মেপে মানে করে দিই না, ওই যে আঙ্গুল দিয়ে মেপে নিই। 2 কৌটো চাল নিয়েছি, মানে 2 কৌটো ফুল দিইনি, তো আমি কিন্তু 2টা কর হাতে 2টা কর থেকে একটুখানি কম দিয়েছি জলটা, মানে ফুল 2টা কর কিন্তু আমি দিইনি, আমার যে হাতের যে করগুলো হয় মতো করে যদি মেপে চুকে দেই একদম ভাতটা ঠিকঠাকই হয়। তারপরে দিকে দেখো চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম, চাল ধোয়া জলটা এবারে সব গাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে। এই যে দেখো, আর বাইরের ভাবটাও না কীরকম জানি হয়ে আছে, জানি না আজকে আবার রোদটা কীরকম হবে না, কিন্তু সেই মানে অন্য দিনের মতো না। অন্য দিন যখন ঘুম থেকে উঠিয়ে দেখি একদম কী পরিমাণে রোদটা দিয়ে দেয়, এরকমটা কিন্তু আজকে নেই। তারপরেও জানি না রোদটা না উঠলে ভালো হয়। বাপরে বাপ, কালকে যে কী গরম দিয়েছিল, আমার তো পুরো শরীরের মধ্যে গলার মধ্যে এই মানে গামাসের মতো উঠে গেছে, হাতের মধ্যে 2টা হাতের মধ্যে। আমার এরকম না কখনো আমার কিন্তু হয়নি, গত বছরে যে গরম পড়েছিল তখনও আমার হয়নি।
কিন্তু এবারের গরমটা যেন আমি সহ্য করতে পারছি না। গত বছর কিন্তু এই বছরের থেকে আমার মনে হচ্ছে আরও বেশি পড়েছিল গরমটা, কিন্তু কালকে তো আমাদের এখানে 40 ডিগ্রি ছিল তাপমাত্রাটা, একদম সহ্যর বাইরে। বাপরে বাপ, এত পরিমাণে গরম। আর দোকান করে তো আরও বেশি গরম। এই যে দোকানে গিয়েছিলাম, তোমরা মানে বললে বিশ্বাস করবে না, অতটা গরম লাগছিল। এত রোদ দিলে মানুষ যে বাঁচবে কী করে, আর কীভাবে মানুষজন বাইরে কাজ করে বলো, এতটা কষ্ট হয়। কিন্তু ওই যে পেটের যোগান দিতে গিয়ে কিন্তু আমাদের খাবারের জন্য তো আজকে এতটা কষ্ট বলো। সে কত মানুষ কত কষ্ট করেই না পেটের যোগানটা দিচ্ছে। শুধু তো খাবারের যোগান না, আরও মানে অনেক কিছু যোগানটা দিতে লাগে। কারণ এই যে আমাদের পড়ার বলো, থাকার বলো, খাওয়ার বলো, সমস্ত কিছুর যোগানই কিন্তু দিতে লাগে। কারণ একটা মানুষ শুধু খেলেই তো আর হয় না, আরও কিন্তু ওর মানে আছে, খরচাপাতি আছে। তো তার জন্য মানে কষ্টটাও বেশি করতে লাগে। যাই হোক, এদিকে কালকের বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ হাতে একটা স্ট্যান্ডের মতো নিয়েছি, ওইটা দিয়ে কালকে দই ফেটিয়েছিলাম। তোমাদের দাদাভাই দইটার মধ্যে একটু জল দিয়ে এটা দিয়ে একটু মানে ঘুরিয়ে নিয়েছিল, দইটা আবার একদম খুব সুন্দর হয়ে গেছে। তো এটা তোমাদের দাদাভাই একটু পাতলা করে দইটা দিয়ে খেয়েছিল। আমি আবার এমনিতে দোকান থেকে যে দইটা আনলো ওইটা দিয়ে আমি খেয়েছি, কলা দিয়ে খেয়েছিলাম। আমি কালকে পেঁপের তরকারি আর খাইনি। তোমাদের দাদাভাই পেঁপের তরকারি আর ওই যে দইটা একদম গোল না কি বলে ওগুলোকে, ওগুলো বানিয়ে খেয়েছিল ভাতের সাথে। তো এদিকে দেখো, ওই যে চাল ধোয়া জলটা জগটার মধ্যে নিয়েছিলাম, তাই জগটা একটু সাবান দিয়ে মেজে ঘষে নিয়েছি। আর সকালবেলা উঠেই দেখছি, আমি তো মুখ ধুইনি, তোমাদের দাদাভাই মুখটা ধুচ্ছে, এমনিতেই জল চলে গেলো। তারপর ওই যে আমাদের ঘরে সাপ্লাইয়ের জল, ওই জল দিয়ে মানে মুখ টুক ধোয়া হয়েছে। তারপর তো জলে সুইচ দিয়ে দিলাম, এখন জলটাও ভর্তি হয়ে গেল। জল না থাকলে যা সমস্যা মহিলাদের, দেখবে ঘুম থেকে উঠে আমাদের সব কিছুতে যেন জলের দরকার পড়ে। আর আমার তো রান্না করে তো যা বাসন কুসন পড়ে, আমার আরও বেশি করে যেন জলটা লাগে। তো তোমাদের দাদাভাইয়ের এই যে দোকানের বোতলগুলোও ধুয়ে নিয়েছি। এই যে দেখো, বোতলগুলোর মধ্যে জলটা এখন ভর্তি করে নিচ্ছি। তো বোতলগুলো এখানে রেখে দিলাম, পরে ও ব্যাগের মধ্যে নিয়ে নেবে। আর একটা বোতল রয়েছে, এই 2টা বোতল দিয়ে দিলে হয়। দেখি আরও 2টা বড় বোতল মানে বের করে দেবো ওকে। ওর তো এমনিতে কাস্টমারের জন্য 2টা বড় বোতল আছে। আর তোমাদের দাদাভাইয়ের বোতলগুলো না ছোটো ছোটো হয়ে গেছে। কেন বলো তো, এগুলো দিয়ে দুবার করে একবার মানে নিলে আবার মানে দুপুরে আবার নিতে লাগে সকালের দিকে নিলে। তাই তো দেখছি বড় বোতল 2টা দিতে পারি কিনা। তোমার দাদাভাই দেখো চিকেন নিয়ে আসলো, আর এদিকে নিয়ে আসলো পেঁয়াজ রসুন। আর এদিকে বাইরের অবস্থাটা দেখো একবার, মনে হচ্ছে এক্ষুনি মনে হয় বৃষ্টিটা চলে আসবে। তো কালকের কাপড় চোপড়গুলো রোদে দিয়েছিলাম, আর আমার সকালে যে কয়েকটা ধুলাম এগুলো রোদে দিয়েছি। তো কালকের কাপড়গুলো একটুখানি লাগলে শুকিয়ে যাবে, রোদটা লাগলে। আর এদিকে দেখো, আমার শাশুড়ি মা ধনে ভিজিয়ে রেখে দিয়েছিল প্রায় 3-4 দিন যাবত, মানে গোটা ধনে যে তো আমরা যে মাংসের তরকারির মধ্যে দিই, এই ধনেটাকে না 4-5 দিন যাবত ভিজিয়ে রাখলো। আর মাটির এই সাইডটা আগে একটু কুড়িয়ে দিয়ে জলটা মানে জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছিল। আজকে আবার দেখো একটা কাঁচি নিয়ে এই জায়গাটাকে ভালো করে আবার একটু কুড়িয়ে দিচ্ছে, মানে মাটিটাকে একটু সফট করে দিচ্ছে যাতে শক্তপোক্ত না থাকে। তো এদিকে এখন ধনের বীজটা কিন্তু ফেলবে। আমার শাশুড়িমা কিন্তু এরকম মানে প্রায়ই এই ধনেপাতার যখন সিজনটা আসে, আমার শাশুড়িমা কিন্তু বাড়িতে এগুলো করে। তো এদিকে দেখো, এই যে এই সাইডটা দিয়ে শাশুড়িমা এখন এগুলো ফেলবে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তাহলে। তো দেখো, সবটা মাটিকে কিন্তু এভাবে একটু কুড়িয়ে দিয়েছে। তো বেশি তো আর ফেলবে না, জানেও না, বলছে যে উঠবে কি না উঠবে এরকমটা বলছে। তো সেই দেখা যাক কি হয়। কিন্তু আজকে যদি বৃষ্টি আসে পুরো তো ধুয়ে যাবে। জানি না, আমি আবার এই কথাটাও বলছি যে বৃষ্টি আসলে তো শেষ। আর এটা থেকে যা গন্ধ বেরিয়েছে না কি আর বলি, কারণ অনেক দিন হলো তো, 4-5 দিনের মতো ভিজিয়েছে যে তাই। এদিকে দেখো, এবারে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চিকেনটা ধুতে গেলে না আমার অনেকটা সময় লাগে। আজকে যদিও এখানে চিকেন বেশি নেই, তবে পুরোটা আমার লাগবে না। তোমাদের দাদাভাইয়ের জন্য আবার সকালবেলা একটা কিছু করে দিতে লাগবে, কারণ ও তো আর চিকেন দিয়ে খেয়ে যেতে পারবে না, চিকেনও তো অনেকটা সময় লাগবে। তোমাদের দাদাভাই এখন একটু এক জায়গায় গেল, তো ও চলে আসবে, বেশিক্ষণ লাগবে না। বেরিয়েছে একটু আগেই, মানে চিকেনটা দিয়ে ও বেরিয়েছে, মনে হচ্ছে জানি চলো ও আসছে। তো এদিকে আমি ভাবলাম যে এই ফাঁকে চিকেনের মানে তোড়জোড়টা করে নিই। যদি চিকেনটা করে নিতে পারি ও খেয়ে যেতে পারবে, না হয়তো অন্য কিছু করে দেবো। জানি চিকেনটা হবে না, কারণ অত ঝটপট করে তো আর হয় না, তাই। তো এদিকে দেখো, এদিকে আমি এবারে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো এই যে দেখো, আমি এদিকে পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটতে বসলে তো চোখ দিয়ে যে কী হারে আমার জলটা বেরোয়, কী আর বলি। এত আমি মানে পেঁয়াজ কাটতে যখন যাই তখনই আমার এরকমটা হয়, চোখে জল চলে আসলেও কিছু কিছু কাজ দেখবে করতে লাগে। যে পেঁয়াজ কাটাটা এখন আমি কাকে বলবো, তো তাই জন্য পেঁয়াজটা কাটতে হয়েছে। তো এদিকে তোমাদের দাদাভাই চলে গেলো স্নান করতে, তার জন্য এদিকে দেখো আমি এখন বেগুন কেটে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে বেগুনটা ভাজি করে দেবো। আর দেখবে শীতকাল আসছে তো, এখন দেখবে শীতকালে যে মোটা মোটা বেগুনগুলো হয়, যা তেল লাগে না এগুলোর মধ্যে, তবে বেগুনি টেগুনি খেতে আবার বেশ ভালোই লাগে। আর এদিকে চিকেনও ধোয়া হয়ে গেছে। আর আজকে মাংসটা রান্না করবো একটু ঝোলঝোল করে, পেঁপে আলু দিয়ে মাংসটা রান্না করব। আর এদিকে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলোকে এখন এই শিলনোড়ায় বেটে নেবো, কারণ আমার মিক্সার গ্রাইন্ডারটা তো নষ্ট হয়ে গেছে, তাই জন্য ওটা ঠিক করতে নাকি দিয়েছে। তো আমি না, যদি মিক্সার গ্রাইন্ডারটা থাকতো এখন মশলাটা পেস্ট করে নিতাম এমনিতেই। এখন শিলনোড়ায় আবার মশলাটা একটু কমই বাটা হচ্ছে, না হলে মাঝখানে যে কি মানে কোনো কিছু রান্না করেই মানে শিলনোড়ায় বেটে রান্নাটা করতাম। তো
তো যাক, এদিকে দেখো রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নিচ্ছি, বেশিক্ষণ লাগবে না। এই যে দেখো বেটে নিয়ে তারপর এদিকে আমি দেখো মাংসটাকেও একদম মেরিনেট করে নিয়েছি। তো মাংসের পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, ওইটা আমি আবার শর্ট করে একটা মানে মিনি ব্লগের মধ্যে দেবো, তাই জন্য আর পুরো রেসিপিটা শেয়ার করলাম না, না হলে না ভিডিওগুলো অনেকটা লং হয়ে যায়। আর এদিকে আমার তেলটাও শেষ হয়ে গেল, তো তোমাদের দাদাভাই একটা তেলের প্যাকেট এনে দিয়েছে। তো এদিকে দেখো তেলটাও এখন কটুই নিয়ে নিচ্ছি। এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে কদিন যাবতে বলছে যে ফ্লিপকার্ট থেকে যেন ওই যে গ্রসারির আইটেমগুলো করি, যাতে আমি তেল আরও কী এগুলো যাতে অর্ডার করি। আর আমি না আজকে করব, কালকে করব, আমারও যে কি হয়েছে এই করে আমার আর তেলের অর্ডারটা করাই হচ্ছে না। না হলে আমার ঘরেই সবসময় তেলের প্যাকেটগুলো থাকে, একদম 2 মাসের জন্য আমার একসাথে নিয়ে আসা হয়। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই চলেও আসলো স্নান করে। তো এদিকে তোমাদের দাদাভাইকে আগে ভাতটা দিয়ে দিচ্ছি। সকালবেলায় আমার যা ঝামেলা থাকে, যা তাড়াহুড়ো থাকে। আর আজকে তো চিকেন রান্না হচ্ছে, ওই যে চিকেন ধুতে হলো, তারপর এদিকে পেঁয়াজ রসুন কাটতে হলো, অনেকটাই কাজ, বুঝতেই পারছো। তো এদিকে দেখো আমি কিন্তু মাংস বসিয়ে দিলাম। মাংসটা বসিয়ে এবারে দেখো আমি কিন্তু শিলনোড়াটাকে মুছে এই সাইডটাও একটু পরিষ্কার করে নেব। বললামই তো মাংস রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব না, পরে তোমাদেরকে অবশ্যই লুকটা দেখাবো। তো এই যে দেখো আজকে একদম হালকা পাতলা করে ভাবছি যে চিকেনটা রান্না করবো, একটু পেঁপে টেপে দিয়ে রান্না করবো। পেঁপেটা তো আমাদের পেটের জন্য ভালো, তাই তো এই কিনারটার মধ্যে না ওই যে শিলনোড়া বাটলাম লঙ্কাগুলো, তাই জন্য একটু ছিটে পড়েছে। তো তার জন্য আমি একটা কসব্রাইট সাবান দিয়ে একটু এই জায়গাটাকে একটু মেজে ঘষে দিয়েছি। তারপরে এই যে ভিজা কাপড়টা নিয়ে নিলাম, নিয়ে শিলনোড়াটাকে ভালো করে মুছে এই সাইডগুলোও দেখো ভালো করে মুছে দিচ্ছি। দেখবে সবসময় যদি তুমি ঘর দূর একটু পরিষ্কার পরিপাটি করে রাখো না, দেখতে যেন অন্যরকম লাগে, সে যেন একটা লক্ষ্মীশ্রী ব্রাভো লাগে। জানি না আমার সংসারে লক্ষ্মীশ্রী আছে কি না, সবসময় তো চেষ্টা করি একটু পরিষ্কার পরিপাটি করে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখার, যতটা আমি করতে পারি সবসময় এটাই চেষ্টা করি আমি, যে কীভাবে আমার সংসারটাকে আরও আমি সাজিয়ে গুছিয়ে মানে পরিপাটি করে রাখবো। আর আমার এটাই ভালো লাগে। বলে না এক একজনের এক একটা শখ থাকে, আমার শখ হলো গিয়ে আমি আমার সংসারটাকে কীভাবে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। দেখবে একটা মহিলা কিন্তু চাইলে নিজের সংসারটাকে মানে সুন্দর করে তুলতে পারে, আবার একটা সংসারকে যেরকম ঘরতে পারে আবার কিন্তু ভাঙতেও পারে। তো তাই মানে মহিলারা পারলে কিন্তু সব কিছুই কিন্তু পারে। যাই হোক, এদিকে দেখো সবার শখ তো সমান হয় না, কেউ আঁকার শখ থাকে, কেউ রান্নার শখ থাকে, কেউ ঘর গুছানোর শখ থাকে, তার মধ্যে আমার হলো ঘর গুছানোর শখটা। তো এদিকে দেখো ওই যে নুনের কৌটোটা ধুয়ে দিয়েছি, তাই এই নুনের কৌটোটা নিয়ে নিলাম। তো এটাকে এখানে রাখবো না, ওই সাইড দিয়ে নিয়ে রেখে দেবো, না হলে আবার গ্যাসের মধ্যে রান্না বসালে তেল ছিটে গিয়ে এটার মধ্যে পড়বে। আর এদিকে দেখো এবারে চিকেনটাকে এই যে কষিয়ে নিচ্ছে আগে, তারপর গিয়ে লাস্টে একটু ঝোলটা দেবো। আর এদিকে দেখো এবারে এই যে নিচটাও পরিষ্কার করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে তো বেডরুমটা ক্লিন করে নিলাম, কিন্তু ঝাড়টা দেওয়া হয়নি, কারণ তোমাদের দাদা এদিকে চিকেন নিয়ে আসলো, তো তাই জন্য ওকেও আবার রান্না করে দিতে লাগবে, তাই আর ঝাড়টা দিইনি। বাসি ঘর তো ঝাড় দিয়েছিলাম, এমনিতে যে ভালো করে ঘরটা ঝাড় দেবো ভাবলাম যে তোমাদের দাদা আবার জিনিসপত্র 2-3টা ব্যাগ নিয়ে যাক, তারপর না হয় একটু খালি হলে ঘরটাকে ভালো করে ঝাড় দেবো, তাই সকালবেলায় তাড়াহুড়ো করে আর দিইও নি। আর বিশেষ করে বললাম ওই তোমাদের দাদা চিকেন নিয়ে এসেছিলো তাই। তো এদিকে দেখো এবারে ফিল্টারটাকে মুছে পরিষ্কার করে দিচ্ছি। ওই যে ফিল্টারের উপরে জকটক রাখা হয় তো অনেক সময় জলও পড়ে থাকে, তাই জন্য ফিল্টারের উপরটাও ভালো করে একদম পরিষ্কার করে দিয়েছি মুছে। তারপর এদিকে দেখো আমার যে লাকি ব্যাম্বুর গাছটা, ওইটার জলটা একটু বদলে দিচ্ছি, এখনও না শিকড়টা বেরোনি, একটু মানে নিচটা দিয়ে যেন একটু একটু গুঁড়ো গুঁড়োর মতো কী বেরোলো। তো জলটা মানে শিকড়টা যে কবে বেরোবে সেটাই বুঝতে পারছি না। হয়ে যাবো তো প্রায় 2-3 সপ্তাহের মতো কিন্তু হয়ে গেছে, তারপরেও শিকড়টা এখন বেরোচ্ছে না কেন জানি। তো জলটা একটু বদলে দিয়েছি, দিয়ে এবারে দেখো চিকেন যেহেতু ধোয়া হয়েছে, তাই জন্য আমি বেসিনটা এখন পরিষ্কার করে নেব। না হলে আজকে পরিষ্কার করতাম না, আমার বেসিনটা পরিষ্কারই আছে, কিন্তু দেখবে চিকেন তারপর মাছ এগুলো যদি ধুই না একটা কীরকম যেন একটা স্মেল বেরোয়, বিশেষ করে মাছটা যদি ধুই তাহলে তো আমার মানে একদম মানে মাজা ঘষা করতেই লাগবে। তো আজকে চিকেনও ধুয়েছি, আমি চিকেন মাছ ধুলেই কিন্তু আমি করি মানে বেসিনটা পরিষ্কার করে নিই। তো দেখো বেশিক্ষণ তার সময় লাগেনি, টাইলসের বেসিন দেখবে এরকম হয়, টাইলস বলো আর মানে স্টিলের বেসিনগুলোই বলো, দেখবে একটু সাবান দিয়ে মেজে ঘষে নিলেই যেন ঝটপট একদম চকাচক হয়ে যায়। তো আমার এই বেসিনটাও দেখো একদম পুরো চকচকে হয়ে গেছে, এটার মধ্যে তো আর আমাদের হাত মুখ ধোয়া হয় না, শুধু সবজিপাতি আর আমার বাসনগুলো ধুই। ওই যে তেল পড়ে তো তাই জন্য কিন্তু একটা আঠালো কীরকম মানে পিছলে ভাব হয়ে থাকে। তাই তো বেসিনটা পরিষ্কার করে এদিকে দেখো এবারে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো কোনাগানি মেরেই ঝাড়টা দিয়ে নিচ্ছি, আর রান্নাঘর ঝাড় দিতে দিতে আমার ছুটতে হলো কিন্তু বাইরে। কেন বলো তো, বাইরের অবস্থাটা তো আমাদেরকে দেখায়, দাঁড়াও। এই যে কাপড়গুলো এনে কিন্তু আমি ঘরেও রেখে দিয়েছি, দেখো কি অবস্থা হয়েছে, হাওয়াও দিচ্ছে, মনে হচ্ছে জোর কদমে বৃষ্টিটা আসবে। আর বৃষ্টিটা আসলে তো ভালোই হতো, যা রোদ দিয়েছে কালকে রোদের কথা সবাই বলছে, এত পরিমাণে রোদ দিয়েছে। তো বৃষ্টিটা আসলে কিন্তু খুবই ভালো হতো। তো এরকম দিনটা করে রাখাতে না বেশ ভালোই লাগছে। আর দেখো গাছগুলো যেহেতু আমার জানলার মধ্যে ছিল, এগুলো এখানটাই এনে রাখলাম, কারণ বৃষ্টি চলে আসলে তো আমি জানলাটা আবার লাগিয়ে নেবো, না হলে আমার বিছানার মধ্যে আবার জলটা পড়বে, তাই জন্য কিন্তু। তো এদিকে এই টেবিলটা না আমার মোছা হয়নি তখন, তো এই টেবিলটা এখন মুছে নিচ্ছি।
ওই যে টেবিলের উপর ব্যাগগুলো ছিল তোমাদের দাদা ভাই তো এগুলো নিয়ে গিয়েছে, তো তার জন্য টেবিলটা খালি হলো বলে টেবিলটাকে এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি। কালকে তো এই পেটিগুলো আমার এখানে ছিল আর টেবিলটা রাখা ছিল সোফার উপরে। এগুলো দেখে যেন আমার আরও গরম লাগছে, না একটু নিচের মধ্যে শুতে পারছি, কী যে অবস্থা হয়েছিল। কিন্তু কিছু করার নেই, ছোট্টখাট্টো ঘরের মধ্যে তো সমস্ত কিছু করতে লাগবে বলো। আমার তো আর আলাদা করে ঘর নেই যে ওই ঘরটার মধ্যে আমি কিছু করব। এই ছোট্টখাট্টো একটা ঘরের মধ্যে কিন্তু আমার থাকা, বসা, খাওয়া সমস্ত কিছু কিন্তু এটার মধ্যেই করি। এই যে তোমাদের দাদাভাই দোকানের মালপত্র নিয়ে আসলো, ওগুলোও কিন্তু এখানেই সমস্ত কিছু করা হয়। রাত্রিবেলায় যখন মালটা মিলাতে বসে না, তোমাদেরকে দেখি একদিন পারি কিনা ভিডিও করে দেখাতে, কী যে অবস্থা হয়ে থাকে আমার ঘরে, তোমরা তখন দেখলে বুঝবে। এরকম কিন্তু কী আর করবো বলো, এই ছোট্টখাট্টো ঘরের মধ্যেই মানে সব কিছু করার চেষ্টা করি। যার যেটা আছে সেটা নিয়ে থাকাই তো ভালো বলো। এদিকে আমার শাশুড়ি মা যে সকালবেলা দনের বৃষ্টিটা ফেললো না, ওইটা আবার আমি ঢাকা দিয়ে রাখলাম। আকাশের মুখ যা ভার করলো না, মনে হচ্ছে জোর কদমে বৃষ্টি চলে আসলে আমার শাশুড়ি মা ধনে পুরো নিয়ে চলে যাবে তাই। আর এদিকে তো জোর কদমে হচ্ছে বৃষ্টি, একটু শব্দটা তোমাদেরকে শুনিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার ঘরে লাল লাল চিকেনের ঝোল পেঁপে আলু দিয়ে। তো তোমাদের কীরকম লাগলো চিকেনের ঝোলের ফাইনাল লুকটা কমেন্ট করে কিন্তু বলবে। আর পুরো খিদে পেয়ে গেছে, কারণ আমি তো চিকেন প্রেমী তাই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কার আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো